সম্মানিত হাজিরিন, আমাদের এই 800 কোটি দুনিয়ার 800 কোটি মানুষের এই দুনিয়ায় 200 কোটি মুসলমান, প্রতি 4 জনে 1 জন মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ সব দিক থেকেই মুসলমানের ভাগেই বেশি অংশ পড়েছে। এরপরেও গোটা পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত যে জাতি, সবচাইতে যে জাতির উপরে দমন পীড়ন বেশি চলছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে, সে জাতির নাম কি বলুন? মুসলমান। সম্মানিত হাজিরিন, কেন, কি জন্য আমরা এখানে বসে আছি? ঠিক পৃথিবীর এমন কিছু কিছু প্রান্ত আছে যেখানে মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে, আছে না নাই? যদি আমাদের দরদ থাকতো 16 আনা, আমাদের মহব্বত থাকতো, আমাদের দিল থেকে যদি কাঁপতো, তাহলে আজকে আমাদের এই চিত্র চোখের সামনে চিত্রায়িত হতো না। তো এই জন্য আমাদের পারস্পরিক মহব্বতটা প্রেজেন্ট ওয়ার্ল্ডের যে চাহিদা, আমাদের কমানো দরকার না বাড়ানো দরকার? বলেন কমানো দরকার না বাড়ানো দরকার? বাড়ানো দরকার। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফিরদের ব্যাপারে খুব কঠোর হতে হবে এবং মুমিনদের পরস্পর থাকতে হবে রহম দিল, অত্যন্ত আন্তরিক থাকতে হবে। আমাদের ভ্রাতৃত্ব যত মজবুত হবে, আমাদের বিজয় তত নিকটবর্তী হবে। বলি আলহামদুলিল্লাহ। তো জিজ্ঞাসা করেছেন আমি কেমন আছি? আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি 10-12 দিন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা ছিলাম, ফ্যামিলি সহ উমরায় ছিলাম। এখনো ফ্যামিলি তারা দেশে আসে নাই, 7 জন সদস্যের আমি একজন শুধু দেশে আসছি, আর তারা আজকে পথে আছে। এখন তারা মদিনা মুনাওয়ারা থেকে জেদ্দা হয়ে ওমানের মাসকাটে তারা এখন ট্রানজিট টাইমটা পার করছে। আমি আগেই ইমার্জেন্সি টিকিট কেটে, এই যে মাহফিলের ওয়াদা করা আছে, না আসলে তো হুজুরদের বেকায়দা কেউ বুঝতে চায় না, গালিগালাজ শুরু হয়ে যায়, না বুঝে অনেক কিছু বলে ফেলে। এই জন্য আমি নতুন করে একটা টিকিট আবার কেটে আমি ফ্যামিলি থুই চলে আসছি আপনাদের মহব্বতে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? সেই সফরে আমার ছোট্ট 2 বছরের মেয়েও আছে, তাদেরকে রেখে চলে আসছি। কারণ দিনের এই একটা বৈঠক, এই বৈঠকে আপনারা আমাকে মেহমান করেছেন, যদি না আসতে পারি, না আসি, এটা মাহফিল কমিটির জন্য চরম একটা টেনশনের কারণ। আসলে আল্লাহর মেহেরবানি, আমরা এই পৃথিবীতে মুসলিম হয়ে জন্ম নিতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। মুসলিম ঘরে আমাদের জন্ম হয়েছে। 800 কোটি দুনিয়ার 200 কোটি মুসলমান, বাকি 600 কোটির ভিতরে ইসলাম নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি লম্বা সময় নেব না, আমি নাতিদীর্ঘ কথা বলবো। তবে যতক্ষণ কথা বলবো আমি, সবাই কি আমাকে সময় দিতে রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই তো? কারণ আপনাদের এলাকার নামই তো অত্যন্ত ঐতিহ্যবাহী নাম। ভয় পাচ্ছি, কারণ আপনারা সবাই শাহজাদা, শাহজাদপুর না, এখানে কেউ গোলাম নাই, এখানে কোনো ফকির নাই, সব শাহ, বাদশাহ। বাদশার জাদা মানে কি? বাবু বাদশাহ, ছেলেও বাদশাহ, শাহজাদা, শাহজাদপুর। এখন এই বিশাল আপনারা সম্ভ্রান্ত এলাকার মানুষ, আমি একজন নগণ্য গোলাম, আমাকে শেষ পর্যন্ত সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, শাহানশাহ কেউ না, বাদশার বাদশাহ তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ এক জায়গায় বলছেন কোরআনে, ওয়া আনতুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোমরা সবগুলো ফকির। তোমরা সবগুলো কি? ফকির। আল্লাহ বলছেন আমি হলাম ধনী, কারণ
পৃথিবীর কোনো মানুষ একা চলতে পারে না, তার মুখোপেক্ষী হতে হয় অন্যের কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কি কাউকে লাগে? আসতে আল্লাহর কি কাউকে লাগে? তাহলে মূল বাদশাকে শাহজাদপুর কি বলেন? কিচ্ছু না। কত রাজা মহারাজার বিদায় হলো, দেখেন না কি দাপট, কত মাস্তানি, কত মাতব্বরি। দিল্লি আমাকে বাঁচাবে, এক দৌড়ে দিল্লি চলে গেছে, ঠিক কিনা? এই জন্য বাদশাহী নিয়ে ফখর করতে নেই, ক্ষমতা নিয়ে প্রাউড করতে নেই। মুহূর্তের মধ্যে ক্ষমতাচ্যুত করতে পারেন তিনি আমার। অতএব শাহজাদপুর নিয়ে অহংকার করার কিছু নাই। আমরা সবাই গোলাম, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করেন। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? প্রথম তিনি কে? শেষ তিনি কে? প্রকাশ্যকে, গোপনকারীকে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ক্ষমতা কারো নয়, ক্ষমতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ক্ষমতা? মানুষ কিছু আছে বেকুব, ক্ষমতার বড়াই করে। কি হনু রে, কিচ্ছু হন নাই আপনি, কিছুই না। সব মাটির সঙ্গে মিশে চলে যাবে একদিন, কেউ থাকবে না। ফেরাউন আছে? আছে, কিন্তু শীত হয়ে পড়ে আছে, শুটকি হয়ে পড়ে আছে। কোরআন আমাকে শিখিয়েছে ফেরাউনের রাজপ্রাসাদ টিকে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট কুঠির জীবন, ছোট্ট গরিবী জীবন টিকে আছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমকে মানুষ সম্মানের চোখে দেখে, আর নমরুদ ফেরাউনকে মানুষ কি কিসের চোখে দেখে? ঘৃণার চোখে দেখে। ফেরাউনের চরিত্রের সাথে বিগত 16 বছর যারা দেশ চালাইছে কিছু মিল ছিল, ছিল কিনা বলেন? আলেমদেরকে ধরতো, মারতো, ফাঁসি দিত। এমন রেকর্ড শোনেন নাই আপনারা? শোনেন নাই? তো ফেরাউন যে কায়দায় গেছে এরাও। সম্মানিত ভাইয়েরা, জুলুম করা যাবে না। জুলুম এটা মারাত্মক অপরাধ, এটা যেই করবে সেই বিপদে পড়ে যাবে। জুলুম যে করবে সে নিজেই বিপদে পড়বে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। সাদ্দাত কল্পিত জান্নাত বানিয়েছিল, বললো যে নবীরা কিসের জান্নাতের কথা? আমি জান্নাত বানাবো। যেরকম নাউযুবিল্লাহ, জান্নাত বানাইছিল, কি ঢুকতে পারছিল? ঢুকতে পারছে? সম্মানিত ভাইয়েরা, দিন শেষে কেউ আমরা থাকবো না, মরে যাব। আমরা দুনিয়াতে এসেছি কি থাকার জন্য না মরার জন্য? বলেন 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 বলেন। যদি মরা না লাগতো তাহলে একটা উপায় ছিল, করতাম যা ইচ্ছা তাই করতাম। মরে যে যেতে হবে এটা এখানেই তো ধরা। যদি মরা না লাগতো যা ইচ্ছা তাই করতাম, কিন্তু মরতে যে হবে আমাকে, তাহলে মরার চিন্তা যার আছে সে হলো সচেতন। মরার চিন্তা যার নাই সে কি সচেতন না অচেতন? আজকের সমাজে সচেতন বেশি না অচেতন বেশি? ও যে মরবে ওটা মনই থাকে না। মরার চিন্তা যদি কারো গাঢ় হয় তার মুখে হাসি থাকবে না, হাসি কমে যাবে। মরার চিন্তা যদি গভীর হয় তার মধ্যে ঠকানোর চিন্তা থাকবে না। ভাববে আমি ঠকি, কিন্তু আমি কাউকে না ঠকাই। আমি হেরে যাই, কিন্তু আমি কাউকে ইচ্ছা করে হারাবো না, আমি হেরে যাই। এই জন্য মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে। আমি সেদিককে সামনে রেখেই একটা আয়াতের তেলাওয়াতের মধ্য দিয়ে আমি আলোচনা শুরু করেছি। খুব কমন একটা আয়াত,
এই আয়াতটা জানেন না এমন কোন লোক মনে হয় নাই, এমনকি হিন্দু ভাইরাও এই আয়াতটা জানেন মোটামুটি ভাবে, যারা দরবার করে কথাবার্তা বলে এই আয়াতের সঙ্গে সবার পরিচিতি আছে। কুল্লু নাফসিন, দেখেন দেখছেন সবাই বলে ফেলছেন। তাহলে আমি এমন একটা আয়াত বললাম যে আয়াত সবার জানা। এই জানা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি, সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই খুশি এত আন্তরিকতা নিয়ে আপনারা বসে আছেন। প্রচন্ড গরম, ঘর্মাক্ত দেহ, প্রত্যেকের শরীর থেকে ঘাম ঝরছে, এর মাঝেও বসে আছেন। একটু সময় দিবেন। আপনি কি জানেন আপনার একটু সময় দান জান্নাতের একটা কারণ হতে পারে? কারণ আমরা সময় দিচ্ছি মূলত কোন কিতাবকে? কিতাবটা কার? তাহলে এখন মূলত আমরা কার মেহমান হয়ে আছি? যখন কেউ মক্কা যায় তখন সে কার মেহমান হয়? কাবা ঘর কার ঘর? বলেন কার ঘর? আর সে আল্লাহর ঘরে যে যায় তখন সে কার মেহমান হয়? কার মেহমান? আল্লাহর মেহমান হয়। যে কোরআন শুনতে আসে, কোরআন কার কথা? কোরআনের কথা শোনার জন্য যারা বসে থাকে তারা কার মেহমান? তো আল্লাহর মেহমান হয়ে আমরা বসে আছি। এর চাইতে বড় যোগ্যতা, এর চাইতে বড় ভাগ্য আর কারো থাকতে পারে না। এখান থেকে আমরা দোয়া না করে কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের শেষ কাজ এখানে কি হবে? দোয়া। দোয়ার আগে ওঠার কোনো চিন্তা কেউ মাথায় নেবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন, আপনি যখন ওঠা বসা করবেন তখন আমি আলোচনা হারায় ফেলবো, এই জন্য আগেই বলে ফেললাম একটু বসুন, আমরা ধৈর্য ধরি। একদিন তো আমাদের ধৈর্যের বিশাল পরীক্ষা দিতেই হবে। 50,000 বছর চলে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, বিচার শুরু হবে না। 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর। আমরা এখানে সময় দিলে পরে ওই সময় আল্লাহ পাক কমায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। একটু বসি আমরা, একটু মনোযোগ দিয়ে শুনতে। কুল্লু নাফসিন, দেখছেন সবার মুখস্থ, সবাই মুখস্থ করে ফেলেছেন। যায়িকুন মানে হলো স্বাদ। প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। স্বাদটা কেমন বলেন তো? কঠিন কেমন বলেন? বলতে পারবেন? বলতে পারবেন না। বলতে পারবো তখন যখন কি মরব, এছাড়া বলা সম্ভব না। আম খেতে ভারী মজা, 1000 বার বলেন আর লেখেন, কাম হবে? মজা মজা কোনো কাম, আগে জিব্বায় আগে আম আসতে হবে। তো মৃত্যুর যে স্বাদ, এটা শুধু আমরা মুখেই বলছি, কিন্তু এটা যে কত কঠিন একটা জায়গা, এর মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। এভরিবডি ফেস, প্রত্যেকটা ব্যক্তিকেই মুখোমুখি হতে হবে, মৃত্যুর কাছাকাছি যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই চিন্তাটা যার মধ্যে যত গভীরভাবে লালন হবে সে তত আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মারামারি করতে যাবেন, কি মরেই তো যাবো, মারামারি করে লাভ কি? হারাম কিছু খাইতে যাবেন, মরেই যাবো, হারাম খায়া বিপদে পড়বো কেন? জমির আইল ঠেলবো আমি, এই তো কয়েকদিন পরে তুমি 3.5 হাত কবরে যাচ্ছে, জমির আইল ঠেলে লাভটা কি? মিথ্যা সাক্ষী দেবো আমি, লাভটা কি? মরেই তো যাবো আমি। এই যে একটা মৃত্যুর চিন্তা মানুষকে ভালো করছে, এই জন্য আমাদের মৃত্যুর চিন্তা সবার পরে দরকার না সবার আগে দরকার? আল্লাহ তাআলা সে ওয়াজটাই করছেন, বান্দা প্রত্যেক প্রাণীকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185, এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলতে চাচ্ছি, 4-5টা পয়েন্টকে সামনে রেখে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। কারো কোনো কষ্ট নাই তো? এখান থেকে সুস্থ হয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এমন গ্যারান্টি দেবেন কে? কে হাত তোলেন দেখি, হাত তোলেন দেখি। কেউ আছেন? হ্যাঁ, অতএব বসে থাকি। যদি এখানে মৃত্যু হয়, এই মৃত্যু হবে কি দুর্ভাগার না সৌভাগ্যবানের? সৌভাগ্যবানের। জানেন, আমি যেখান থেকে আসলাম আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়েছেন। আল্লাহ প্রত্যেক ভাইদেরকে, বোনদেরকে জীবনে অন্তত একটাবার আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন। হয়তো বলবেন হুজুর আপনার তো সুযোগ আছে, আপনি যান। আমার তো টাকা পয়সা নাই। টাকা পয়সা লাগে না, নিয়ত করেন, আপনি নিয়তটা ঠিক রাখেন। আপনি কোন দিন আল্লাহর ঘরে চলে গেছেন আপনি নিজেও বলতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। হাজার হাজার কোটি টাকার মালিক গোটা দুনিয়া ঘুরে, সিডনি দেখে, স্ট্যাচু অফ লিবার্টি দেখে, আমেরিকা দেখে, নিউ ইয়র্ক দেখে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মক্কা যেতে পারে না। আছে কিনা? পোড়া কপাল আছে না? নাই? আছে। আবার রিক্সাওয়ালা, 2017 সাল আমার সঙ্গে এক রিক্সাওয়ালার দেখা হলো। আমি চিনি না তাকে, আমাকে জড়ায় ধরে বলতেছে কোন 15 কি 17 সালে
আমাকে জড়ায় ধরে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনাকে দেখে চিনছি হুজুর, আমি হজে আসছি, আমি রিক্সা চালাই। বললাম আপনি রিক্সা চালান তো, আপনি কেমন করে এত টাকা খরচ করে আসলেন? হুজুর আমি দিনে দিনে টাকা জমায়া 20 টাকা 30 টাকা জমায়া অনেকগুলো টাকা জমা হয়ে গেছে, আমি জমা দিয়ে চলে আসছি আল্লাহর ঘরে। জোরে বলে সুবহানাল্লাহ। গ্রামের মানুষ রিক্সা চালায় বিঘা বিঘা জমি কিনা আছে না? নেই? আছে না? আছে কিনা বলেন? খালি আইল সই করে। কি সই করে? আইল সই করে। নিয়ত করেন, হয়ে যাবে। মক্কা এবং মদিনায় 2 জায়গায় মসজিদে নামাজ পড়েছি, প্রত্যেক ওয়াক্তে 2টা নামাজ হয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি 2টা নামাজ। আমার দেশে পড়ি ম্যাক্সিমাম সময় কয় নামাজ? 1 নামাজ। ওখানে পড়েছি 2 নামাজ। একটা হলো ওয়াক্তের নামাজ সালাতুল ফজর, আর সালাতুল জানাজা। আসসালাতু আলাল আমওয়াত আত-তিফল ইরহামুকুমুল্লাহ, এই ঘোষণা হতো, জানাজার লাশ সামনে হাজির হতো। যখন এই ঘোষণাটা আমার কানে আসতো, বুকে আমার ধক করে উঠতো। আহা, প্রত্যেকটা ওয়াক্তে জানাজার নামাজ হচ্ছে। একদিন এই জানাজার নামাজ, আমাকে লাশ সামনে মানুষ রেখে আমার জানাজা একদিন মানুষ পড়াবে। সন্দেহ আছে? আসতে বলুন, সন্দেহ আছে? জীবনে কত ঘোষণা শুনেছি, মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয়েছে, অমুক ছেলে অমুক পিতার অমুক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজ বিকেলে তারা জানাজা সবাই আসবেন। এই যে ঘোষণাগুলো শুনলাম, জানাজায় হাজির হলাম, কাফন দাফন করলাম, মাটি দিলাম, এই যে আমি একটা লাশ বিদায় করে আমি চলে আসলাম, একদিন আমারও লাশ হয়ে যেতে হবে। ভালো হওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না, স্কুল কলেজের প্রয়োজন হয় না, মাদ্রাসারও প্রয়োজন হয় না। দিন শিখবো, শেখার প্রয়োজন আছে, কিন্তু মানুষকে ভালো হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। মৃত বাবার কথা চিন্তা করলে ভালো হওয়া যায়, মৃত মার কথা চিন্তা করলে ভালো হওয়া যায়। আমার বয়সী কত বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চিন্তা করলে ভালো হওয়া যায়। মাঝে কয়েক বছর আগে আমার একই বয়সের, আমরা একই ক্লাসমেট ছিলাম, একসঙ্গে পড়াশোনা করেছি, জিয়াউর রহমান নাম। বহুদিন যাবৎ কথা হয় না, কণ্ঠ খুব সুন্দর ছিল, সুন্দর তেলাওয়াত করত, আর্মিতে চাকরি পেল। হঠাৎ করে, আমি জানি না, হঠাৎ করে একদিন ফোন দিলাম, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা কণ্ঠ ভেসে আসলো। বললাম, জিয়া আছে নাকি? জিয়াকে ফোনটা দিলে ভালো হয়, আমি তার বন্ধু অমক। কোথায় বেড়াতে গেছেন? কেনা উনি তো এখন ফোন ধরতে পারবেন না। কেন, কি হয়েছে? আপনার বন্ধু জিয়া তো দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলাম, কিন্তু আশ্চর্যের কিছুই নাই, এটাই স্বাভাবিক। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না। আজকে বিকাল বেলা আমার এক গ্রামের এক চাচাকে ফোন দিয়ে বললাম, চাচা কেমন আছেন? বলল, চাচা ভালো আছি, তবে আপনারও খুব প্রিয় একজন আত্মীয় আজমাল, আর নাম তার আজমাল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অবাক হয়ে গেলাম। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। আপনার গ্রামবাসীর দিকে তাকায় দেখেন, কত দাপটের মুরব্বী ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। ভালো হওয়ার জন্য কোথাও শিক্ষার প্রয়োজন নাই, একটা মৃত্যু চিন্তায় মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয়। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন কোন লোকটা সবচেয়ে বেশি চালাক, সবচেয়ে বেশি বিচক্ষণ? আমার রাসূল বলছেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা উলাইকাল আকিয়াস যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সবচেয়ে বিচক্ষণ লোক সেই লোকটাই যে লোকটা মৃত্যুর কথা বারবার স্মরণ করে আর গুনতে থাকে কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাবা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মৃত্যু যখন তখন তোমাকে ঘেরাও করে ফেলবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন রেহাই পাবে না, কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম
يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور جربنا الله أكبر প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হচ্ছে প্রকৃত সফল যে ব্যক্তি জাহান্নামকে মাইনাস করে জান্নাত অর্জন করতে পারলো সেই হলো সফল জান্নাত না জাহান্নাম জোরে 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 জান্নাত না জাহান্নাম জাহান্নাম যে পাবে সে হলো পোড়া কপাল জান্নাত যে পাবে সে হলো সৌভাগ্যবান আমরা কি পেতে চাই বলেন আরো জোরে বলেন কি পেতে চাই জান্নাত কয়টা জোরে বলেন জান্নাত কয়টা জাহান্নাম কয়টা বলেন জাহান্নাম কয়টা সাতটা সাতটা জাহান্নাম আটটা জান্নাত সাতটা জাহান্নামকে যদি আমার আপনার জন্য মাইনাস করে নিতে চাই আমাকে আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো সব কোরআনে বলে দিয়েছেন কে আস্তে বলবেন না কে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোর চোখের পানি আমার কাছে দারুণ পছন্দের ফাফাদাত আইনা তুই কি জানিস তুই যদি নির্জনে নিভৃতে শেষ রাতের দিকে গভীর নির্জনে সব যখন ঘুমায় যখন গভীর ঘুমের সাগরে হাবুডুবু খাবে তুই আমার মহব্বতে উঠবি ওযু বানাবি নামাজে দাঁড়াবি ঘরের কোণে বসে একাকী চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদবি তুই কি জানিস আমার ভয়ে চোখের এক ফোঁটা পানি যদি তুই ফেলতে পারিস যায় নামাজ যদি ভেজে পারিস তুই কি জানিস সাতটা জাহান্নামকে আমি আল্লাহ তোর ওই এক ফোঁটা পানিতে নিভায়া দিয়া আটটা জান্নাতের দরজা আমি তোর জন্য খুলে দেব তাহলে জাহান্নামকে হারাম করার জন্য আমাদের দুনিয়াতে কাজ করার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে চোখের পানি ফেলবো কার কাছে লাভ নাই বউয়ের সামনে কাঁদবেন বউ বলবে পুরুষ মানুষ কাঁদে হাসবে আর বলবে কি পুরুষ তুমি পুরুষ হয়ে কাঁদো বউ কাঁদবে স্বামীর কাছে স্বামী বলবে মেয়েরা এরকম কাঁদেই কেউ দাম দেবে না পৃথিবীর কারোর সামনে কাঁদবেন অভিনয়ের বায়না করছে এমন করে আপনার বিরুদ্ধে অভিযোগ দেবে পৃথিবীর কেউ আপনার কান্নার মূল্য দেবে না কিন্তু আপনি যদি নীরবে নীরবে যদি আল্লাহর জন্য কাঁদতে পারেন এই চোখের পানির মূল্য আল্লাহ পাক জান্নাত দিয়ে আপনাকে বুঝায় দিবেন জোরে বলি সুবহানাল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربنا الله أكبر রাত গভীর হয়ে যাবে মদেরু মদ খাবে গাজারু গাজা খাবে জিনাকার জিনা করবে দরজা লাগা কাম কুকাম করে বেড়াবে আর আল্লাহর বান্দাগুলো নীরবে নিভৃতে চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদবে আল্লাহ ওই বান্দাকে এত ভালোবাসেন আল্লাহ বলছেন ওই বান্দার কোনো হিসাব নেব না আমি তারে জান্নাত দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ চাইবো কার কাছে আস্তে বলেন চাইবো কার কাছে আল্লাহর কাছে মূর্তি তো হবে ভাই মাস্তানি করে লাভটা কি মূর্তি তো হবে হিংসা করে লাভটা কি মূর্তি তো হবে মিথ্যা সাক্ষী দিয়ে লাভটা কি মূর্তি তো হবে দুনিয়ার দল করে লাভটা কি মূর্তি যখন হবে দল করে যাব কার দল আস্তে বলবেন না কার দল দল করতে হবে কোনটা এখন ফয়সালা বুঝে কোরআনের নাই আস্তে বলবেন না আছে না নাই বেনামাজির দল সুদখোরদের দল চাঁদাবাজদের দল সন্ত্রাসীদের দল খুনিদের দল দল করব কার আস্তে বলবেন না কার দল করব নবীদের কাদের নবীদের দল আল্লাহর দল করব আমরা নবীর দল করব আমরা সেই দলের নেতার দিকে তাকালে যদি নবীর কথা মনে হয় সে হবে আমার লিডার
চোরের পক্ষে যাব না, ডাকাতের পক্ষে যাব না, সুদের পক্ষে যাব না, জেনার পক্ষে যাব না। এমন দল আমার দেশে আছে, নেতাকে খুশি করার জন্য মেয়ে তারা হাতে তুলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ আছে না নাই? একটা কুমারী মেয়েকে তার হাতে উঠায় দেয় যে স্যার আপনার জন্য উপহার নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এমন লাম্পট্য নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আছে না নাই? আছে। কোন নোংরামির পক্ষে আমরা যাব না, আমরা আল্লাহর দল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আমার ভিতরে থাকতে হবে মৃত্যুর চিন্তা। কিসের চিন্তা বলেন? কিসের চিন্তা বলেন? আর কার ভয়? আসলে কার ভয়? আল্লাহর ভয়। দুনিয়াতে আছি, মারপেট থেকে আসছি, আদমে আরওয়াহে ছিলাম, এটাও পাড়ি দিয়ে আসছি। রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি কি তোমার রব নই? আলাস্তু বিরাব্বিকুম। সেদিন আমরা কি বলেছি? না না, হ্যাঁ বলেছি। হ্যাঁ বলেছে। ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। হয়তো বলবেন হুজুর আপনি তো বললেন, আমরা শুনলাম, মনে তো নাই। বলতে পারেন, কিন্তু কোরআন বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? ক্বালু বালা, আমরা অবশ্যই সেদিন বলে আসছে হ্যাঁ তুমি আমার রব। আমরা অনেক কিছুই বলেছি, কিন্তু আমাদের মনে না থাকলেও বলে এসেছি। মার পেটে ছিলাম 10 মাস, মনে আছে কার কার? হাত তোলেন। কার মনে আছে? মনে তো নাই, কিন্তু ছিলাম কিনা বলেন? দুধ খাইছি 2 বছর, কার কার মনে আছে? হাত তোলেন। মনেও তো নাই, কিন্তু কি দুধ খাইছি কিনা বলেন? তো দুধ খাওয়া যেমন সত্য, মার পেটে 10 মাস থাকা যেমন সত্য, রুহের জগতে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেছেন আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, এটাও মহা সত্য। বলে এসেছি, স্বীকৃতি দিয়ে এসেছি। আর ওয়াহ চলে গেছে আলমে বুতুন, মার পেট চলে গেছে, আলমে জাহানে আসি। এই দুনিয়ার এই অক্সিজেন যখন আমার নেওয়া বন্ধ হবে, তখন আমরা চলে যাব কোথায়? যেমন কোথায় যাব আমরা? কবরে। কবরে যাওয়ার আগ দিয়ে আমার শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হবে, নিথর দেহ যখন পড়ে থাকবে, অচিন পাখি ভিতর থেকে খাঁচা থেকে বের করবে যে ফেরেশতা, তার নাম কি? মালাকুল মাউত। তার নাম কি বলেন? মালাকুল মাউত। এটা মারাত্মক একটা ফেরেশতা। ও যখন আসবে কোনো সার নাই, মারাত্মক ভয়ঙ্কর অবস্থা। এই মৃত্যুর যন্ত্রণা কেউ বর্ণনা করে বলতে পারবে না, কারো পক্ষেই সম্ভব না, কেউ এটা বলতে পারবে না। কোন এক পয়গম্বর একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ মৃত্যুর স্বাদটা আমি একটু বুঝতে চাই, তুমি একটু আমারে বুঝায় দাও। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর তাকে আবার জিন্দা করা হলো। জিন্দা করার পরে বলা হলো, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন মনে হলো? সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ আমার কাছে মনে হলো একটা জীবন্ত মানুষের মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছিল। সঙ্গে সঙ্গে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর, তোমাকে আজকে যে জান কবজটা করানো হয়েছে সবচেয়ে আসানের সাথে সবচেয়ে সহজ করে, দরদ করে। এই দরদের জান কবজের কষ্ট যদি এমনটা হয়, আমার বন্ধুগণ সেই মৃত্যুর যন্ত্রণা সবার সামনে বুঝি নাই। আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফ আয়াত নাম্বার 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে সওয়াব পাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা আয়াত নাম্বার 55। মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে, আবার তোমাকে মাটিতেই যেতে হবে, আল্লাহর সামনে তোমাকে হাজির হতে হবে। আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই? লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? সম্মান নিয়ে হাজির হবে। এই জন্য আমরা আমলগুলো নেব বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? চুরি করা আমল কোন হাত? ডাকাতি করা আমল কোন হাত? সন্ত্রাসী করা আমল কোন হাত? আল্লাহর পথে দান করা কোন হাত? যাকাত দেওয়া কোন হাত? নামাজ পড়া কোন হাত? আল্লাহর দল করা কোন হাত? আল্লাহর হাত ডান হাত। ডানপন্থী আমরা হয়ে যাব, ডান হাতে আমলনামাগুলো নিয়ে যাব। আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন।
আমরা অগ্রগামী হব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারে জান্নাতের দিকে অলস হয়ে যেও না, দৌড়ায় যাও, জান্নাতের দিকে দৌড়ায় যাও। কয়েকদিন আগে শুহাদায়ে উহুদ দেখে আসলাম, বদর দেখে আসলাম। বদর যুদ্ধের দিন একজন সাহাবী নবীর সামনে দাঁড়ানো, রাসূল বলছেন, সাহাবীরা এমন একটা যুদ্ধের কথা বলবো নাকি যে যুদ্ধে শাহাদাত বরণ করলে পরে তার জন্য আসমান জমিন বরাবর প্রশস্ত, তার জন্য জান্নাত দেওয়া হবে। এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, অর্ধেক খেজুর খেয়ে অর্ধেক খেজুর ফেলে দিলেন। রাসূল বলছেন, অর্ধেক খেজুর ফেলে দিলা কেন হুজুর? এতটুকু সময় যে খেজুর খাবো এটা আমার জন্য লস টাইম। যুদ্ধে গেলাম, শহীদ হয়ে আল্লাহর জান্নাত দখল করে ফেলবো। জান্নাতের জন্য অস্থির হতে হবে, জান্নাতের জন্য পাগল হতে হবে, জান্নাতের জন্য স্বপ্ন দেখতে হবে, অ্যাম্বিশন দেখতে হবে। দুনিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য কত স্বপ্ন আমরা দেখি। সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানকে জজ বানাবো, আর্মি বানাবো, অফিসার বানাবো, নিজের 50 বিঘা জমি করবো, একটা মেডিকেল কলেজ বানাবো, অমুক ব্যবসা বানাবো, অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করব। কিন্তু দিন শেষে দুনিয়াটা শেষ হবে, কিন্তু এমন দিন সামনে আছে তার কোনো শেষ নাই। অতএব স্বপ্ন দেখবো দুনিয়ার না আখিরাতে। তো দুনিয়া দরকার নাই নাকি? হ্যাঁ, কি দুনিয়ার দরকার আছে না নাই? কিন্তু কার পন্থায়? কার পন্থায়? আমরা যখন হাজিরা যখন আল্লাহর ঘর তওয়াফ শুরু করে, হাজরা আসওয়াদ নামে একটা পাথর আছে, সেই পাথরের রাসূল আগে চুম্বন করেছেন। চুম্বন করেই তিনি তওয়াফ শুরু করেছেন। 7টা চক্কর তিনি দিয়েছেন, 7টা বার তিনি তওয়াফ করেছেন, 7 বার তিনি ঘুরেছেন। আমরা কয়বার ঘুরি? 7 বার ঘুরি। এটাই ওমরার সিস্টেম, এটা হজের সিস্টেম। এটা ঘুরতে হবে, তওয়াফ করতে হবে। রাসূল চুমুখে ওই হাজরা আসওয়াদের চুমুখে যখন তিনি দোয়া শুরু করতেন, একটা দোয়া তিনি পড়েছেন, সে দোয়া আজও সমস্ত মুতামিররা পড়েন, হাজিরা পড়েন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখানে এই দোয়ার মধ্যে আগে আখিরাত না আগে দুনিয়া? বলেন 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 বলেন, আগে কিসের কথা আসছে? আবার বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কি দুনিয়া আগে না আখিরাত আগে? দুনিয়া আগে। দুনিয়ার কল্যাণ যদি হয় আখিরাত ঠিক হয়ে যাবে, দুনিয়াটা যদি উল্টা পাল্টা হয়ে যায় আখিরাত উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার হাসানা আগে আমরা চাইবো, আল্লাহ দুনিয়ার কল্যাণটা আমাদের দিয়ে দাও। আমার বন্ধুগণ, কোটি কোটি টাকার মালিক হলেই কিন্তু কল্যাণ পাওয়া যায় না, কোটি কোটি টাকার মালিক হলেই কিন্তু শান্তি পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দেশের 1 নম্বর টপ লিস্টের ধনী দরবেশ, তার নাম শোনেন নাই আপনারা? শোনেন নাই? ওই যে নাপা ওষুধটা খান, নাপা বেক্সিমকো কোম্পানির যে মালিক সালমান এফ রহমান, কি দরবেশ, কি সুন্দর চেহারা, মনে হয় ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। কি সুন্দর চেহারা তার, অথচ এত কোটি কোটি টাকার মালিক, এত বিশাল সম্পত্তি থাকার পরও সুখ আছে? শান্তি আছে? নাই। কেন নাই? দুনিয়ার হাসানা থেকে সে মাহরুম, কারণ সে জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। এজন্য দুনিয়ার হাসানা দরকার, আল্লাহর কাছে চাইতে হবে। তবে চিন্তা থাকতে হবে সবচেয়ে বেশি দুনিয়ার না আখিরাতের? বলেন বলেন বলেন, কিসের? তাহলে কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। আর চিন্তা থাকতে হবে কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। আমার বন্ধুগণ, কোথাও আপনি পালাতে পারবেন না, পালিয়ে গিয়ে আপনি কোথায় থাকবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। কোথায় তুমি পালাবে? মৃত্যু তোমাকে মুলাকাত করে ফেলবে, মৃত্যু তোমাকে ধরে ফেলবে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু
من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان تقبل সবাই বলুন فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলছি ঘন ঘন করে রাগ করতেছেন নাকি? আয়াত তো আরবি হয়, আয়াত কি আর বাংলা হয়? আয়াত তো আর বাংলা হয় না। মাঝে মাঝে আমি একটু টেনশনে পড়ে যাই, বেশি আয়াত বললে আবার কেউ বিরক্ত হয় কিনা। বিরক্ত হচ্ছেন না তো? বহুদিন আগে একটা মাহফিল ছিল আমার, বেশি গ্রাম না, মাত্র 20 গ্রাম আছে না? আমার দেশে কিন্তু বহু গ্রাম আছে, চট্টগ্রাম আছে, ওইদিকে 14 গ্রাম আছে। গতদিন আমার মাহফিল ছিল কুমিল্লা, 14 গ্রাম মাহফিল। 14 গ্রাম, ওইদিকে কিসে কি গ্রাম? 20 গ্রাম। তো 20 গ্রামে এক মাহফিল। আমার একটা অভিজ্ঞতা হলো, আমি আয়াত তো আয়াত বলছি, আয়াতের ব্যাখ্যা তো আয়াত। যেরকম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে আমরা বলি না, কোন সূরা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ওয়া ইয়াবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। মানে একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়েছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। তো আমি যখন এভাবে বলছিলাম, এক বুড়ো চাচা, পুচে কম, গ্রামের মানুষ, এলেম কালামও কম, বয়সও হয়ে গেছে। বয়স বেশি হলে বুদ্ধি কি বাড়ে না কমে? কমে যায়। এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি শুধু আরবি কোন, বাংলা পারেন না? আমি আর কি বলবো বলেন। আমি শুনলাম, শুনে একটা মুস্কি হাসি দিয়ে বললাম, চাচা আপনি বসেন, আমি একটু কথা বলি। পরে দেখি আবার বসে গেল। তো আয়াত যখন ঘন ঘন হবে আলোচনায়, তখন ভাববেন কি জানেন? আল্লাহ তাআলা মাহফিলকে বরকতময় করছেন। বলি আলহামদুলিল্লাহ। জানেন, মক্কা মদিনায় যখন নামাজ শুরু হয়, আল্লাহু আকবার। আমি রমজানে, আমার এরকম রেকর্ড আছে, আমি দেখেছি, আমার সচক্ষে আমি অবলোকন করেছি। তাহাজ্জুদ নামাজ শুরু হয়ে গেছে, কিয়ামুল লাইল, 90 বছরের বুড়া ইমাম। আমি আমার আব্বার সাথে নামাজে দাঁড়িয়েছি। আব্বা বয়স হয়ে গেছে, পাটা হাঁটতে হাঁটতে, মক্কা মদিনায় গেলে তো হাঁটতে হয় প্রচুর, মাইলকে মাইল হাঁটতে হয়, হাঁটাই লাগে সারাদিন, হাঁটতে হাঁটতে কাম সারা। 17 সালে কত পরিশ্রম না, বিশাল পরিশ্রম। আব্বা আমার পাশে, আমি আব্বার পাশে নামাজে দাঁড়াইছি। তো সেই নামাজে ইমাম সাহেব সেই নামাজের সময় নিলেন হলো মাত্র 2 রাকাত নামাজ শেষ করতে 39 মিনিট। কত মিনিট বলেন তো? এই দেশের কোন ইমাম যদি ফজরের নামাজ 2 রাকাত পড়তে নিয়ে যদি 39 মিনিট সময় নেয়, বলেন তো নামাজ শেষে কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন। বলবে হুজুর আপনার তো কাম কাজ নাই, আমাদের তো কাম কাজ আছে। তো আপনি টানটবলা বাঁধবেন, একা একা পড়েন, আর এখানে জামাতে নামাজ পড়ার দরকার নাই। এই জন্য যে কোনো জায়গায় যাওয়ার আগে থাকতে হবে ধৈর্য। কি থাকতে হবে বলেন তো? ধৈর্য। এখানে বসে বসে আপনারা কত সুন্দর করে মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ ধৈর্য নিয়ে বসে আছেন, আমি খুবই খুশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কবরে যখন নেওয়া হবে ওখান থেকে লাফালাফি করার সুযোগ আছে? এই প্র্যাকটিসগুলো আমরা এখন থেকে নিয়ে যাই না ভাই। একটু ভালো কাজে, ভালো জায়গায় একটু বসি, সময় দিই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে মৃত্যু চিন্তা মানুষকে খারাপ করে না ভালো করে? ভালো করে। আমাদের সবার সময়, সব সময় থাকবে কিসের চিন্তা বলেন তো? মৃত্যু চিন্তা। ঠকানোর চিন্তা না, জেতার চিন্তা না, সবসময় থাকতে হবে মৃত্যু চিন্তা। মানুষকে আল্লাহওয়ালা বানায়। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুটা কি সহজ না কঠিন বলেন তো? কঠিন। একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাই কাব বলো তো মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? কয় নম্বর খলিফা? জোরে বলেন, কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। 2 নম্বর। এই মহান ব্যক্তি তিনি শুয়ে আছেন আমার নবীর কবরের পাশে। আল্লাহু আকবার। আমার নবী যেখানে শুয়ে আছেন সেখানেই পাশাপাশি শুয়ে আছেন প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আরেকটা ফাঁকা জায়গা যেটা পড়েছিল, ওই জায়গায় থাকার কথা ছিল হলো আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থাকার কথা ছিল। উনি আশা করেছিলেন যে আমি এই জায়গায় আমি থাকবো, কারণ আমার নবীর ইন্তেকাল হয়েছে কোন মহিলার ঘরে? বলেন 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 বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকের ঘরে। ওনার ঘরে তিনি ইন্তেকাল করেছেন, ওনার একটা অধিকার আছে তো। আমার ঘরে রাসূল ইন্তেকাল করেছেন,
আমি আমার নবীর সঙ্গে আমি মারা গেলে এখানেই শুয়ে থাকবে, এটা তার একটা চাওয়া ছিল। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী নবীর কবরের পাশেই তার দাফন করা হলো। এরপরে যতটুকু জায়গা ছিল ওই জায়গা আম্মা জান আয়েশা থাকার চেষ্টা করেছিলেন, থাকার জন্য চিন্তা করেছিলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের সময়, তার যখন মৃত্যুর সময় হয়ে গেছে, একজন জালিম এসে তার পিছন দিক দিয়ে তরবারির আঘাত করে চাকু মারে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে যান। তার সারা জীবনের দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওয়া আল্লাহ, তুমি আমাকে শহীদের দরজা দান করো এবং মৃত্যু যদি দাও, এই নবীর শহরে আমার মৃত্যু দিবা। এই দোয়া সারা জীবন করেছেন, শহীদও তিনি হয়েছেন। রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, মারা যান নাই। তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে বলো, আমার বড় শখ, আমার রাসূল শুয়ে আছেন, তার পাশে আমার বন্ধু বকর শুয়ে আছেন, আমি আমার নবীর পাশে শেষ ঘুমটা ঘুমাতে চাই, আমি আমার নবীর পাশে শুইতে চাই। দেখো তো আমার জন্য আয়েশা কোনো জায়গা দিতে পারে নাকি? এর মালিকেরা তো আয়েশা, দেখো তো আয়েশার কাছে এই প্রস্তাবটা দাও, দেখো তো রাজি হয় নাকি। যখন প্রস্তাবটা দাও হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, জগৎ বিখ্যাত একজন দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, তিনি আমার কাছে যখন প্রস্তাবটা দিয়ে দিলেন, আমি আমার জায়গা দান করে সেই জায়গা আমি ওমরকে দিয়ে দিলাম। আমার নবীর পাশে কয়জন সাহাবী শুয়ে আছেন? দুজন। একজনের নাম কি? আরেকজনের নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজন সাহাবী শুয়ে আছেন। কবর জিয়ারত করলাম কয়েকদিন আগে। আমার নবীর কবর, অর্থাৎ আমার নবীর ঘর, মিন বাইতি ও মিম্বারি রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি যে মিম্বারে বসে খুতবা দিতেন এবং তার ঘরটা এতটুকু অংশকে রাসূল বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিতেও সাহাবীরা জেনে রেখে দিও, এইটুকু অংশ হলো জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের টুকরা? জান্নাতের টুকরা। আমি ফজরের একটু আগ দিয়ে 4টার দিকে আমি সেই রাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরায় ঢোকার জন্য অনুমোদন পেলাম। ঢুকলাম। এখন তো অনলাইন সিস্টেম, হ্যাঁ, সিরিয়াল নিতে হয়। ঢুকলাম। আপনি তো সিরিয়ালে ঢুকেছেন, আর এখন অনলাইন সিস্টেম করেছে। তো অনলাইনে আমি ভোর 4টার দিকে তাহাজ্জুদের সময় আমি ভিতরে ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি, আল্লাহু আকবার, আমার দেশের 20 থেকে 30 জন সেখানকার খেদমতে খাদেম হিসাবে তারা এখান থেকে চলে যাওয়ার পর সেখানে চাকরি পেয়েছে। এই 20 থেকে 30 জন সবাই আমার দেখা আমার দিকে চলে আসছে, সালামটা দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ শুনি, খুব ভক্ত। বললাম, শোনো, ভক্ত রক্ত ছাড়ো, আমার মিন রিয়াজিল জান্নাহ আগে ঢুকাও। তো খুব তারা চেষ্টা করলো, অনেকক্ষণ ধরে মোটামুটি তারা চেষ্টা করে বললো, হুজুর আপনি কি পিছনে বসেন, আজান হবে কিছুক্ষণ পর, আজান হলেই আর এখান থেকে কাউকে আর বের করে দেওয়া হবে না, কারণ সবাই তো আসতে চায়, মানে পালাক্রমে টাইম হয়ে যায়, 10 থেকে 15 মিনিট টাইম পাওয়া যায়। তো আমি একটা চান্স খুঁজলাম, ওরা চিনল, এই মানে চান্স আমিও সুযোগ পেয়ে গেলাম। তো মোটামুটি ভাবে আমি যাওয়ার পরে সেখানকার দায়িত্ব নিয়ে যদি সেখানকার একজন সরকারি কর্মকর্তাকে বলা হলো যে ইনি আমাদের দেশের একজন মানে পরিচিত একজন আলেম, ওনার কথা আমরা সবাই শুনি, ওনার ভক্ত আমরা। তা আমি নিজে আমি তো ভাবতেছি আমি তো নগণ্য গোলাম, বেশি বেশি বলতেছে। তো এক পর্যায়ে তারা কনভিন্স করলো, এরপর আজান হলো। জাস্ট আমার নবীর যে কবর, যে ঘর এবং মেম্বারের ঠিক মাঝখানে যে প্রথম যে জায়গাটা আল্লাহ পাক আমার জন্য সুযোগ করে দিয়েছেন, বসলাম তৃপ্তি ভরে। শুধু আল্লাহর কাছে একটা কথাই বলেছে, আল্লাহ তুমি আমাদেরকে খাওয়াচ্ছ, কিন্তু মধ্যপ্রাচ্যের একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড ফিলিস্তিন আজকে না খাওয়া, তবে খাবারের বন্দোবস্ত করে দাও আল্লাহ। এই প্রথম দোয়াটা আমি এটাই করেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে বসে আছি, ওই মুসলমানগুলো না খেয়ে মারা যাচ্ছে, কেউ নাই তাদের পাশে। ছোট্ট একটা বাচ্চা বলতেছে, আল্লাহ কোন খাবার কেউ তো দিল না, 200 কোটি মুসলমান কেউ তো খাবার নিয়ে আসলো না, শুনেছি তোমার জান্নাতে অনেক খাবার, মৃত্যু দাও, জান্নাতে গিয়ে খাও। কি পরিমাণ
অভিমান আর কি পরিমাণ কষ্ট হলে পরে এই কথা বলতে পারে, আল্লাহ মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো। আরেকটা শিশু ফরিয়াদ করে বলছে, আল্লাহ 200 কোটি মুসলমান আমাদের জন্য খাবার দিল না, তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। বলেন এই মামলার জামিন কি সহজ? মামলার জামিন কি সহজ? না। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব দামি মানুষ ছিলেন। সেই ওমর ফারুক একদিন বলতেছেন কাবকে, কাব মৃত্যুর যন্ত্রণা কেমন বলো তো? কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন জীবন্ত মানুষের পেটের ভিতরে যদি কাঁটাযুক্ত কোনো ডাল ঢুকিয়ে দেওয়া হয়, কাঁটাযুক্ত ডাল ঢুকিয়ে দেওয়ার পরে যদি টেনে সেই পেট থেকে আবার যদি বের করার সময় যদি সেই কাঁটার সাথে যদি কিছু নাড়ি ভুড়ি বের হয়ে আসে, আর কিছু কাঁটা যদি পেটের সঙ্গে লেগে থাকে, পেটের মধ্যে থেকেই যায়, যে যন্ত্রণাটুকু হবে তার চাইতে বেশি যন্ত্রণা মানুষের মৃত্যুর সময় হয়ে থাকে। আমার নবীজি খোদ বিশ্বনবী, যার সম্মান আল্লাহর পরে, যিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আকাশের এক খণ্ড মেঘ সূর্যের নিচে রাখতেন, যেন নবীর সূর্যের তাপে যেন নবীজি কষ্ট না পান। এত দামি মানুষ, সেই মহামানব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, আমার নবীজি হাতের আঞ্জলি ভরে বারবার পানি নিচ্ছেন আর মুখে মারতেছেন, বারবার পানি নিচ্ছেন, মুখে মারতেছেন, আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি লাসাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত। নিঃসন্দেহে মৃত্যু অত্যন্ত যন্ত্রণার খুব কষ্ট হচ্ছিল। আমার নবীজি এই জন্য মাঝে মাঝে বলতেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, অধিক পরিমাণে তোমরা আনন্দ ধ্বংসকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর চিন্তা তোমাদেরকে ভালো করে ফেলবে। বিশ্বনবীর ইন্তেকালের সময় যদি এতটা কষ্ট অনুভব হয়, সেই দিনটা সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যেহেতু বিদায় নেব, প্রিপারেশন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারা, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো কি হওয়া? বলেন কি হওয়া? আমরা কি? আরো জোরে, নামাজ না পড়লেও মুসলমান নাকি? আসতে কয়, আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান, কিন্তু বেনামাজি আবার কি মুসলমান। এখানে প্রশ্ন আছে না নাই বলেন তো? আচ্ছা, এমন চিত্র হতো না, এমন চিত্রায়িত হতো না। আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমান নামাজ পড়ে না। এই দেশের দল কিন্তু অনেক আছে, সব দলের কর্মসূচিতে নামাজ আছে নাকি বলেন? সব দলের কর্মসূচিতে নামাজ আছে? কিছু দলের কর্মসূচিতে কি আছে? নামাজ আছে। বড় বড় যে দলগুলো, বড় বড় যে দল, নাম বললেই চিনবেন, বুঝে নেন, যত বড় বড় দল আমার দেশে আছে, প্রত্যেকটা দলের কর্মসূচিতে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, নামাজের কোনো কর্মসূচি নাই। তার বড় প্রমাণ হলো, যখন জনসভার ডাক দেয় জনগণ চলে যায়, জনসভার সময় যোহরের আজান দেয়, নামাজ নাই, আসরের আজান দেয়, নামাজ নাই, মাগরিবের আজান দেয়, নামাজ নাই। আমার বন্ধুগণ, যে দলের কর্মসূচিতে নামাজ নাই, যে দলের জনসভায় নামাজের কোনো ঘোষণা আসে না, সেই দল জান্নাতের দল হতে পারে না, সেই দলটা অবশ্যই জাহান্নামের দল। আসতে কম কেন? জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের দল। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো, যে ব্যক্তি নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নেবে। তাহলে যে দলের কর্মসূচিতে নামাজের কোনো হুকুম নাই, সেই দল করার কোনো দরকার নাই। রাগ করতেছেন মনে হয়? 2-1 করে ওঠেন কেন? রাগ করলেন? রাগ করা যাবে না, একটু বসেন, একটু বসেন। যদি কষ্ট পান তাহলে মোনাজাত করে দেব, আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ভাইরে, জান্নাতের জন্য পেরেশান থাকতে হবে, জান্নাতীদের কাতারে যেতে হবে। আপনি মদখোরের আসরে বসে আপনি জান্নাতের তালাশ করেন কেমনে? আপনি চাঁদাবাজদের আসরে বসে আপনি জান্নাতের তালাশ করেন কেমনে? জান্নাতের তালাশ করতে হলে আল্লাহর আসরে বসতে হবে।
আলেমদের আসরে বসতে হবে, ভালো জায়গায় যেতে হবে, ভালো দল করতে হবে। যে দল বলবে আমি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কাজ করছি, সেই দলে যেতে হবে। রাগ করছেন আপনারা? রাগ করলে তো আমার কিচ্ছু করার নাই, কারণ আমি যদি আজকে হক কথা না বলে যাই, কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন, আমি জামিন পাবো না। অতএব আমাকে হক কথা বলে যেতে হবে। সামনে কিয়ামত আছে না নাই? আসতে বলবেন না, কিয়ামত আছে না নাই? এই আকাশ থাকবে? আকাশ যদি না থাকে আপনার বাড়িতে থাকবে? বাড়ি থাকবে? আকাশই নাই, এই আকাশই থাকবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন সেই সূরাগুলো, রাসূল কাঁদতেন, ফুপে ফুপে কাঁদতেন, আওয়াজ বের হতো কান্নার, সাহাবে কেরাম অস্থির হয়ে যেতেন। নামাজের মধ্যে 3টা সূরা 4টা সূরা আছে, ভয়ঙ্কর কিয়ামতের চিত্র আল্লাহ পাক চিত্রায়িত করেছেন। এই সূরাগুলো মাঝে মাঝে ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, যদি মুসল্লি বুঝতো, মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। বোঝে না তো, না বোঝার কারণে নামাজের মধ্যে মজা পায় না, হুজুরও ছাড়ে না, আমিও পারি না। আল্লাহু আকবার, আছে না বলেন তো? আমার নবীজির মাঝে মাঝে নামাজ এত লম্বা হয়ে যেত, নফল নামাজে তিনি দাঁড়িয়েছেন গোটা রাত চলে যেত। গোটা রাতে ঘন্টার পরে ঘন্টা চলে যাওয়ার পর আমার নবীজির নামাজ শেষ হয়েছে মাত্র 2 রাকাত। কয় রাকাত বলেন? 2 রাকাত। আর আমার দেশের তারাবির নামাজের দৃশ্য যখন চোখে পড়ে, 20 রাকাত নামাজ শেষ হয় মাত্র 5 মিনিটে। শয়তানও বোঝে না, আছে না বলেন তো? রাকাত বেশি করার দরকার নাই, আপনি 4 রাকাতই পড়েন, সময় দিয়ে পড়েন, বুঝে পড়েন। আপনি 8 রাকাত পড়েন, সময় দিয়ে পড়েন, বুঝে পড়েন। 12 রাকাত পড়েন, সময় দিয়ে পড়েন, বুঝে পড়েন। যেটা আপনিও বুঝলেন না, রুকু ঠিক হলো না, সেজদা ঠিক হলো না, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজটাকে সুন্দর করতে হবে। আমি আপনি সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজি যখন নামাজের মধ্যে পড়তেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আকাশ ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সব ধ্বংস হয়ে যাবে। সেদিন মানুষ বলবে আল্লাহ ওয়াকালাল ইনসান মা লাহা, কি হলো, সব তো শেষ হয়ে গেল। সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ বলছেন বান্দারে কোনো ছায়া থাকবে না সেই দিন, শুধু আমার আরশের ছায়া ছাড়া। আমি 7 জনকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। একটা শ্রেণীর কাতার অন্তর্ভুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 7 শ্রেণী কারা কারা শুনতে রাজি আছেন? এবছর না সামনে বছর? এখনই? বাস, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা তো আমাদের শেষ হয় না, আলোচনা অনেক থেকে যায়। এক রাত একটু একটু করে বলি। শুধু আমি আপনাকে শোনাচ্ছি না কিন্তু, এখন তো প্রযুক্তির কল্যাণে দেখেন না কতগুলো কিরামন কাতিবিন আমার দিকে ছায়া আছে, দেখেন না, এরাও কিন্তু কম না। যা বলি সব হুবহু রেকর্ড করে গোটা পৃথিবীকে শুনিয়ে দেয় মুহূর্তের মধ্যে। অতএব তাহলে আমার কথা কি শুনছে হাজার হাজার না কোটি কোটি? কোটি কোটি মানুষ কিন্তু আমার আওয়াজগুলো শুনতে পাচ্ছে। এই তো মাত্র 2 দিনের মধ্যে এগুলো সব লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে এগুলো চলে যাবে। এই জন্য আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো আর নির্দিষ্ট জায়গায় থাকে না, এখন একদম গ্লোবাল গোটা পৃথিবীতে চলে যায়, ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়। সম্মানিত ভাইয়ের একটু সময় দেন, তাহলে কিয়ামত মনে হয় আমাদের জীবনে আসবে না, নাকি আসবে কিনা বলেন? আমরা দেখবো কিনা বলেন? দেখবো। আমরা সেই দৃশ্য দেখব। সেই দৃশ্যে এত ভয়ঙ্কর দৃশ্য হবে, মানুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে, খাতনাবিহীন হয়ে উঠবে, খাতনা থাকবে না। উলঙ্গ হয়ে খাতনাবিহীন খালি পায়ে, নগ্ন পায়ে হাসরের ময়দানে সব বান্দা উঠে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের একটু লজ্জা হবে না একজনকে আরেকজনের যিনি তাকাবে না?
উনি একটু এই প্রশ্ন করে বসলেন। আমার রাসূল বলছেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়বে, এতটাই আতঙ্কিত হবে, একজনের অঙ্গের দিকে আরেকজন নজর দেওয়ার সুযোগই পাবে না, সময় পাবে না। তাদের মধ্যে এমন ফিলিংসে কাজ করবেন, এমন ভয়ঙ্কর দিন সবার সামনে আছে না নাই? সবার সামনে আছে। সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো এত বড়, এই তারকাটা সূর্যের চেয়েও 30 কোটি গুণ বড় একটা তারকা আছে, আর সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত বিশাল এই পৃথিবী, সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। ফাইদা জাআতিস সাখা, কর্ণবিদারক আওয়াজ বের হয়ে যাবে, বিশাল একটা আওয়াজ হবে, সিংহে ফুৎকার দিয়ে দেবে। একজন ফেরেশতা আল্লাহ পাক তাকে রেডি করে রেখে দিয়েছেন, সিংহায় মুখ দিয়ে আছে, শুধু অর্ডার হবে, ফু দেওয়া হয়ে যাবে। এমন দিন সবার সামনে আসে না নাই? সেদিন কি হবে? ওই পিতা, যে পিতা আপনার জন্য, আপনার সন্তান আপনার জন্য কত কষ্ট করেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, ছটফট করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলছেন, বান্দা পাই টু পাই হিসাব নেব, পাই টু পাই হিসাব নেব। যাররা শব্দটা এত ভয়ঙ্কর, গোটা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত হলো فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা হলো খালি চোখে যা দেখা যায় না, এমন কোনো পাপ কর্ম নাই, এমন কোনো ভালো কাজ নাই যা বান্দার সামনে সেদিন প্রেজেন্ট করা হবে না, সব দেখিয়ে দেওয়া হবে। বান্দা এই দিনের বেলা এটা করেছো, রাতের আধারে এটা করেছো, এই দিনে চুরি করে, এই দিনে ডাকাতি করেছো, মিথ্যা সলচাতুরি করেছো, সব বান্দাগুলো দেখে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। নিজের হাত কামড়াবে, নিজের দেহ কামড়াবে, শেষ পর্যন্ত বলবে, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম কত ভালো হতো। কিন্তু পালাবেন কোথায়? পালানোর কোনো সুযোগ নাই। সেই কঠিন দিন আমার আপনার সামনে আছে। আল্লাহ পাক সেদিন খেপে যাবেন আর বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোন অহংকারী আছো, কোন স্বৈরাচারী আছো, আজকে আসো, সামনে দাঁড়াও। সব নত শিরে সব দাঁড়িয়ে যাবে, কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, বিচার শুরু হবে না। সেই কঠিন দিন একজন মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান দিবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা মনে করার দরকার আছে না নাই? আগে করব কার নাম? বলুন, আগে মনে করব কার নাম? সেকেন্ড স্মরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন, আমারে নিবা, আমারে তুমি কাছে নিতে চাও না, আমাকে আগেই কাছে পাবে না, ভায়া লাগবে, মাধ্যম লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিবকে আগে আনুগত্য করো, আমার রাসূলকে আগে আনুগত্য করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে মানবেন, রাসূলকে নেতা মানবেন না। আল্লাহকে মানবেন, রাসূলকে শুধু নামাজে মানবেন, নেতৃত্বে মানবেন না, রাজনীতিতে মানবেন না, রাষ্ট্রে মানবেন না। আপনি উম্মত না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এই যে রাসূলকে মানতে হবে এক জায়গায় না, সব জায়গায়। রাসূল কি দেশ চালাইছেন? আস্তে কম কেন? দেশ চালাইছেন? তিনি কি রাষ্ট্রপতি ছিলেন? তিনি কি হাতে অস্ত্র নিয়েছিলেন? তিনি কি যুদ্ধ করেছেন? তিনি কি হিজরত করেছেন? তিনি কি উহুদের ময়দানে গেছেন? তিনি কি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? এত কিছু জানার পর আপনি না জানার ভান করেন কেন? আপনি ভণ্ডামি করেন কেন? নবীর পূর্ণ আনুগত্য ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। ইসলাম এমনি এমনি আসে নাই। যে নবীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, মসজিদে কিবলাতাইন একটা মসজিদ আছে, দেখছেন তো? কিবলাতাইন মানে দুই কিবলা। কয় কিবলা? দুই কিবলা। এটা মদিনায়। এই যে কয়েকদিন আগে ঘুরে আসলাম। আল্লাহ তার হাবিবকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন। মসজিদে কিবলাতাইন কেন হলো? উনি ওই জায়গায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ছিলেন, 4 রাকাত নিয়ত করেছেন, 2 রাকাত পড়েছেন। নামাজের মধ্যেই তার মনে হলো, আল্লাহ আমার চেহারাটা বাইতুল আকসার দিক করে
বাইতুল মুকাদ্দাসের দিক করে আমি নামাজ পড়ছি, আমার কিবলা যদি এটা না হয়ে যদি আমার কিবলাটা যদি কাবা শরীফ হতো আমার কত ভালো লাগতো। শুধু মনে করেছেন, আল্লাহকে বলেন নাই। নামাজের মধ্যে আল্লাহ বলছেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহু আকবার। মসজিদুল হারাম, হে রাসূল আপনার দেরি করবেন না। 2 রাকাত পড়েছেন মসজিদ আকসার দিকে, সমস্যা নেই, বাকি 2 রাকাত নামাজ আপনি কিবলা ঘুরান, বাইতুল হারামের দিকে নামাজ পড়েন। কয় কিবলা হলো? মসজিদের নাম হয়ে গেছে কি? 2 কিবলা। কিবলা তাই। একজনকে প্রশ্ন করলাম, ভাই রাসূল আগে নামাজ পড়েছেন কোন দিকে? ওই যে ওখানে চিহ্নটা দেখায় দিল, দেখলাম জাস্ট সম্পূর্ণ উল্টা। কিবলা তাই। মসজিদে কুবা দেখেন, মসজিদে কুবাটা আবার মসজিদে নববী, যেটা মসজিদে নববী, মসজিদে কুবা এবং শুহাদায়ে উহুদ একদম সোজা, একটা সোজা লাইন, এক লাইনে। মসজিদে কুবায় রাসূল আগে প্রথমে আসলেন, থাকলেন। প্রথম মসজিদ হলো আল্লাযী উসসিসা আলা তাকওয়া, মসজিদে কুবা। মসজিদে কুবায় যদি কেউ ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে একটা নফল উমরার সওয়াব দিয়ে দেন, কবুল ওয়ালা উমরার সওয়াব দিয়ে দেন। এত দাম মসজিদে কুবাকে আল্লাহ পাক ইতিহাসের একটি শ্রেষ্ঠ জায়গা বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, বরকতময় জায়গা বানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই বিশ্বনবীকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমাকে আপনাকে মানতে হবে, কারণ সেই ভয়ঙ্কর দিনে রাসূলের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিনে হাসরের ময়দানে কিছু কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন, বধির করে তুলবেন, বোমা করে তুলবেন, আগুনের উপর আগুনের ভয়ঙ্কর আযাব বাড়াতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান মাআওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আল ইসরা আয়াত নম্বর 97। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে উপর করে অন্ধ মুখ বধির করে অবস্থায় তাদেরকে তুলবেন, তাদের আশ্রয়স্থল জাহান্নাম হবে। আমার বন্ধুগণ, সেই কঠিন দিনটা আমার আপনার সামনে পড়ে আছে। ভয়ঙ্কর এই পরিণতি দেখে শেষ পর্যন্ত নিজের স্ত্রী সন্তানকে মুক্তিপণ হিসাবে আল্লাহর সামনে দিতে চাইবে। ভয়ঙ্কর সেই দৃশ্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কঠিন দিন সবার সামনে আছে। শেষ পর্যন্ত বাঁচার জন্য অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়ে যাবে, সেই সময় তার হাত কামড়াবে, তার জিহ্বা কামড়াবে এবং আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। আফসোস করে লাভ হবে না, আফসোস করে কোনো কিছুর প্রাপ্তি হবে না। শেষ পর্যন্ত তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। চামড়াটা জ্বলতে থাকবে, চামড়ায় বেশি আগুন লাগলে পরে চামড়ার সেন্সিয়ার, চামড়ার যে দাহ্য শক্তি, আগুন যখন লাগে, আগুন দিয়ে যখন পড়ে যাবে, সেই পড়ে যাওয়ার পরে ওই আগুনের পড়ে যাওয়ার কারণে তার ভিতরে কোনো অনুভূতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওয়াবাদদালনাহুম জুলুদা, আমি আল্লাহ তোর শাস্তিকে পুরোপুরি ভোগ করার জন্য চামড়া পাল্টায় দিয়ে নতুন চামড়া দিয়ে দেব। যুক, আস্বাদন কর, আমার হুকুম তুই মানিস নাই, কিন্তু বান্দা সেই কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি 7 শ্রেণীর কাল সাজদের ছায়ে জায়গা দিয়ে দেব। সেই 7 শ্রেণীর কাতারে আমাদেরকে শামিল করুন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আর সাজদের ছায়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর
ব্যক্তিকে জায়গা দিয়ে দিবেন। নাম্বার 1 হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এখানে নামাজির কথা বলতে পারতেন, বলেন নাই। রোজাদারের কথা বলতে পারতেন, বলেন নাই। বলেছেন আগে বিচারপতির কথা, কারণ যে দেশে বিচার ঠিক থাকে সেই দেশে সব ঠিক থাকে। আমার দেশে বিচার ঠিক আছে নাকি? আস্তে করে বিচার ঠিক আছে? যারে যারে মুক্তি দিতে হবে তারে দেয় ফাঁসি, আছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? এমন সাক্ষী, ঘটনা 71, সাক্ষীর জন্ম 79। সাক্ষীর জন্ম কি 79, আর ঘটনা কি 71। আল্লামা সাইদের এক সাক্ষী বের হয়েছিল, ঘটনা হলো 71, তার জন্ম হলো 79-তে। তাহলে এই 7 বছর পরে তার জন্ম হওয়ার পরেও সে সাক্ষী হলো কেমনে? রুহের জগৎ থেকে সাক্ষী হয়েছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে বিচারের প্রতি যদি ঠিক হয়, একটা দেশে যদি বিচার পদ্ধতি যদি ঠিক হয়ে যায়, ওই সমাজটা, ওই রাষ্ট্র হয়ে যায় জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। আর বিচারপতি কে? বিচারপতির রকটটা মূলত কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাকের। এজন্য বিচারপতির মর্যাদা আল্লাহ পাক সেই দিনও সবচাইতে বেশি দিবেন। 1 নম্বর হলো, আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব তাকে যে সৎ বিচার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার এই ওয়াজটা বিচারপতিদের কানে যাওয়া দরকার আছে না নাই বলেন তো? আছে। নাম্বার 2 হলো শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবক তার যৌবনকালটাকে ইবাদতে কাটিয়ে দিয়েছে। মন চাইতো নোংরামি করি, মন চাইতো নোংরামি করে, প্রেম করে, নষ্টামি করি, কিন্তু তা না করে আল্লাহর ভয়ে গোপনে গোপনে চোখের পানি ফেলে ফেলে যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। একজন নবী নারীর বড় ফিতনায় পড়েছেন, খুব সুন্দর চেহারা ছিল। সেই নবীর নাম কি বলেন? বলেন, একটু বলেন না ভাই। ইউসুফ আলাইহিস সালাম, তিনি খুব সুন্দর মানুষ ছিলেন। সুন্দর চেহারাটাই ছিল তার জীবনের বড় পরীক্ষা। সুন্দর চেহারার দিকে আকর্ষণ আছে না নাই বলেন তো? সুন্দর চেহারা যার, ফিতনা কি? ফিতনা আছে তার, কি ফিতনা আছে কিনা বলেন? সুন্দর চেহারাও কিন্তু একটা বড় ফিতনার কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক যাকে যেটা দিয়েছেন তাতেই বলা উচিত। তার মুখ থেকে কি বলা উচিত বলেন তো? আরো জোরে কম, আরো জোরে কম। আলহামদুলিল্লাহ। কোন চেহারাই অসুন্দর না, সব চেহারাই সুন্দর। সব চেহারা, সব কার বানানো? আসতে বলবেন, সব কার বানানো? 2015 সালের দিকে আমি প্রথম 2009 সালে গিয়েছি, এরপর 2015 সালে সেকেন্ড টাইম এক নাইজেরিয়ান যুবককে পেলাম মদিনার মসজিদের সামনে। লম্বায় প্রায় 7.5 থেকে 8 ফিট লম্বা হবে। তো আমি তাকে সালাম দিলাম, সালামের জবাব দিল। খুব কালো কুসকুসে মানুষ। তো আমি নিজেই লম্বায় প্রায় 6 ফিট, ও আমার চাইতে আরো 1.5-2 ফিট উঁচা। তো আমি এরকম করে চেয়ে আছি। এরপরে আমি তাকে বললাম, আপনার নাম কি? নাম বললেন। বাড়ি কোথায় বললেন। বললাম যে আপনি তো এই যে একটা কালো মানুষ, তো এই যে সুন্দর সুন্দর চেহারার লোকগুলো দেখলে কি আপনার মন খারাপ হয় না? সঙ্গে সঙ্গে এই কথা শুনে একটা মুস্কি হাসি মারলো। কালো চেহারার মাঝে সাদা দাঁত, একদম পাকড়া পাকড়ি। কি কথা কি বুঝতেছেন? দাঁতগুলোই দেখা গেল, শুধু চেহারা দেখা যাচ্ছে না। একটা মুস্কি হাসি মেরে শাহাদত আঙ্গুলিটা এরকম করে উঁচা করলো। তো তার শাহাদত আঙ্গুলিটা এত মোটা, আমার কবজি ফেল। কত বুঝলেন কি? বিশাল ফিগার। নখ উঁচু করে বলল, এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি বুঝতেছেন কি আপনারা? মানে আল্লাহ পাক বান্দার শুকর আদায় করার মতো যোগ্যতা দিয়েছেন বান্দার মধ্যে। এই জন্যই তো বান্দা বলতে পারে আলহামদুলিল্লাহ। তাদের চোখে তারা সুন্দর, পৃথিবীর সবাই সুন্দর। তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়েছিল একজন মহিলা। তার নাম কি? সবার তো ইতিহাস কম বেশি জানা আছে। ইতিহাসের দিয়ে আমি যাব না, ইতিহাস তো সবাই জানেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে একটা বারের মতো দুর্বল হয়ে তার দিকে ঝুঁকে পড়েছিলেন? আস্তে ঝুঁকে পড়েছিলেন না। বারবার বলে, জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। জবাবে তিনি বলছেন, জুলাইখা পাম দিও না। কি দিও না? পাম দিও না। আমি বুঝি এই চোখ পৃথিবীর কেউ বানায় নাই, আমার আল্লাহ বানিয়েছেন। অতএব আমার চোখের প্রশংসা না করে আমার আল্লাহ প্রশংসা করো। তোমার চুল কত সুন্দর, তোমার চোখ কত সুন্দর টানা টানা,
তোমার চুল কত সুন্দর মসৃণ, তোমার চেহারা কত সুন্দর। বারবার তার চেহারার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। বারবার ইউসুফ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, তুমি কি জানো এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছেঁড়া হবে, চুলগুলো টেনে টেনে ছেঁড়া হবে। অতএব জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বারবার তাকে তার দিকে নিয়ে যেতে চায়, তিনি আল্লাহর দিকে নিয়ে যেতে চান। কিন্তু জুলাইখা নাসরবান্দি হয়ে রাজপ্রাসাদের সকল দরজা লক করে একদম অন্দরমহলে ঘরের মধ্যে তুলে এবার বলছে, ইউসুফ কেউ নেই এই জায়গায়, একমাত্র আমি, তুমি ছাড়া একটা পিঁপড়াও জানবে না সংবাদ, তোমার সার্বিক সিকিউরিটি আমি দেব। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, দুজন ব্যক্তি যেখানে, তৃতীয় জন আছেন, তিনি আমার কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। তিনি কাঁপতেছিলেন, কাঁপতে কাঁপতে পিছপা হচ্ছিলেন। ধীরে ধীরে তিনি পিছপা হতে হতে দেয়ালের সঙ্গে পিঠটা ঠেকে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ এত বড় ফিতনায় পড়ে গেলাম, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। আল্লাহ তার জন্য এমন সুন্দর ব্যবস্থা করলেন, দরজা 12টা লাগানো আছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে আসতে চান, আল্লাহ বলেন আমি তার জন্য একটা দরজা নয়, হাজারো দরজা খুলে দেই। সকল দরজা পটপট করে খুলে গেল। বাইরে বের হয়ে গেলেন, নিষ্কৃতি পেয়ে গেলেন, নিজের সতীত্বের হেফাজত তিনি করতে পারলেন। বাইরে বের হয়ে বিপদটা আবার নতুন করে শুরু হলো, রাষ্ট্রীয় ষড়যন্ত্র শুরু হয়ে গেল। সম্পূর্ণ দোষ চাপিয়ে দেওয়া হলো আল্লাহর নবীর উপরে, কিন্তু দোষটা ছিল নবীর না মহিলার? বলেন বলেন, কার ছিল? মহিলার দোষ ছিল। যখন তাকে দোষারোপ করা হলো, অনেক লম্বা কথা, জেলখানার কথা বলা হলো, সঙ্গে সঙ্গে ইউসুফ মুস্কি হাসি মেরে বললেন, তোমরা আমাকে জেলখানার ভয় দেখাও কেন? জেলখানা আমার কাছে এই মুহূর্তে প্রিয়। আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়। কেন প্রিয়? জুলাইখা ডিস্টার্ব থাকবে না। সুবহানাল্লাহ। আমি জেলখানায় ঢুকলে তো আর এখানে আসতে পারতেছেন, আমি বেঁচে গেলাম, আমার জেলখানায় ঢুকাও। আল্লাহু আকবার বলেন। ঢুকে গেলেন জেলখানায়। তাহলে এই ষড়যন্ত্র কি আজকের না বহু আগের? তাহলে জেলখানায় কি আল্লাহর নবীরা গেছে? গেছে কিনা বলেন? চুরি কইরা না ঈমান পরীক্ষার জন্য? কিসের পরীক্ষার জন্য? ঈমান পরীক্ষার জন্য। আমার বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজ যারা আছো, যুবকরা, আজকের এই সমাজে যৌবনকে টিকে রাখা খুব কঠিন ব্যাপার। সবচেয়ে বড় ফিতনা আমার কাছে মনে হচ্ছে ডিভাইস গুলো। মোবাইলকে মুসলমান বানায় নিবা। মোবাইলকে কি বানায় নিবা? মুসলমান বানায় নিবা। মোবাইলকে সুন্দর করে সেটআপ দিয়ে দিবা। মোবাইলকে যাবতীয় নোংরা থেকে বাঁচায় রাখবা। যদি নোংরা থেকে না বাঁচাতে পারো, মোবাইল ব্যবহার করার কোনো দরকার নাই। যে মোবাইল চালাতে পারবে সে মোবাইল চালাতে পারবে, কিন্তু যাকে মোবাইল চালাবে, মোবাইল যাকে চালাবে তার ব্যবহার করা জায়েজ নাই। আর যে মোবাইলকে চালাবে তার ব্যবহার করা জায়েজ। মোবাইল সবার ব্যবহার করা জায়েজ না। যে দুর্বল, ওকে তো মোবাইল খেয়ে ফেলবে, শেষ করে ফেলবে। এই জন্য যুব সমাজ, নোংরামির দিকে যাবা না। একটা মুহূর্ত পিচ্ছিল পথে যদি পা দাও, তুমি ধ্বংস হয়ে যাবে। নোংরামির পথে যেও না, মাদকে যেও না, নেশায় যেও না, অসৎ বন্ধু নির্বাচন করো না। সুন্দর করে জীবনটাকে সাজাও, যৌবনটাকে সাজাও। তুমি কি জানো তোমার ভরা যৌবনের দামটা কত? তোমার ভরা যৌবনের দামটা এত বেশি, এত বেশি। আল্লাহ পাক বলছেন, যার ভরা যৌবনকে আমার পথে যারা ব্যয় করবে, আমি তার জন্য আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নোংরামিতে পা দেবে না, মাস্টারবেশনে যাবা না। বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করে ফেলবা। আব্বা আম্মাকে মুখ ফুটে বলে ফেলবা, আব্বা বিয়ে করাও। কিছু বাপও আছে বেকুব, সন্তানের অভাব বোঝে না। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বলে যে তুই আগে নিজের পায়ে দাঁড়া, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে আগে দাঁড়া, কিছু করে খা, কামাই কর। বাস, শিক্ষিত ছেলে পড়াশোনা করতে করতে 40 বছর হয়ে যায়, বিয়ে করে 45-এ, বাচ্চা কাচ্চা হয় 50-এর পরে। 50-এর পরে যদি বাচ্চা হয়, সেই বাচ্চা যদি রাস্তায় হাঁটে, তা রাস্তায় হাঁটতেছে বাচ্চা নিয়ে, একজন বলতেছে, ভাই এটা তোমার কি? কি কথা বুঝতেছেন? কি কথা বুঝতেছেন? এটা তোমার নাতি কি না? আর গ্রামের অশিক্ষিত মানুষ 21 বছর বয়সে বিয়ে করছে, 21 বছরের বাপ হয়েছে, 23 বছরের বাপ হয়েছে, 40 বছরে দাদা হয়েছে, আর 60 বছরে কি মহাদাদা। কি দাদা বলেন তো? মহাদাদা। এটাই তো সুখ। এজন্য জীবনকে কাজে লাগাতে হবে। অসৎ কোনো পন্থা অবলম্বন করা যাবে না, জেনার কাছে যাওয়া যাবে না। অসৎ পথে পা দিলেই কি শান্তি না অশান্তি?
শান্তি না অশান্তি, সুস্থ না অসুস্থ, সুস্থ না রোগ, রোগ তৈরি হবে। আল্লাহ পাক যুব সমাজকে ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যার দিল সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান হবে কখন, যাব কখন, আজান হবে কখন, যাব কখন। শাহজাদপুরে যাব আমি, আজান শুনবো মসজিদে চলে যাব। উল্লাপাড়া যাব, মসজিদে আজান শুনবো মসজিদে চলে যাব। সিরাজগঞ্জে যাব কোর্টের কাজে, আজান হয়ে যাবে, জোহর নামাজটা পড়বো আমি। আবার আমি আসর নামাজটা বাড়িতে এসে মসজিদে গিয়ে পড়বো আমি। আমি যখন এসে নামাজ পড়বো তখন মনে মনে চিন্তা করবো ফজর নামাজটা আমি পড়বো। আমার বন্ধুগণ, যার ফজরের চিন্তা মাথায় থাকে তার আল্লাহ পাক আপনি ঘুম থেকে তাকে জাগায় তোলেন, অ্যালার্ম ঘড়ি লাগে না। মেডিকেল সায়েন্স বলছে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বান্দার মাথার মধ্যে অ্যালার্ম ঘড়ি দিয়ে দিয়েছেন। সে শুধু মনে করবে আমি ফজরের সময় উঠবো, আল্লাহ পাক তাকে সেই সময় উঠায়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম করে যার দিলটা সর্বক্ষণ নামাজের জন্য মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। নাম্বার 4 হলো এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে আবার বিচ্ছিন্ন হয়েছে। নাম্বার 5 হলো ওই সমস্ত যুবককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। সুন্দরী রূপবতী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে ফেললো ইন্না খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। নাম্বার 6 হলো এমন ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দেব যারা দান করবে ডান হাতে দেবে, বাম হাত জানবে না, বাম হাতে দান করবে ডান হাত জানবে না, এমন গোপনকারী দানবীরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। কিন্তু সমাজে কিছু কিছু লোক আছে, যদি দানের কথা যদি না বলা হয়, স্লোগান যদি না দেওয়া হয়, নারায়ে তাকবীর মারহাবা যদি না দেওয়া হয়, মন খারাপ আছে কি না? আছে না? হুজুর আমি দান করলাম 1 লাখ, 1 লাখের স্লোগান তো হলো না। দান করলাম 2 লাখ, মারহাবা তো কিছুই পাইলাম না। না, দান করবো আমরা মারহাবার জন্য না আল্লাহর জন্য? কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই আমারে গোপনে গোপনে দান করবি, ডান হাত দিবে, বাম হাত জানবে না, বাম হাত দান করবে, ডান হাত জানবে না। এমন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আমরা দান করব কার পথে? কি অপ্রিয় না প্রিয় জিনিস? অপ্রিয় না প্রিয় জিনিস? সেরা টাকা না ভালো টাকা? সেরা টাকা সব কোথায় দেয়? এই আস্তে সারা সপ্তাহ বিড়ি খায়, 2 টাকার একটা নোট জমা হয়ে গেছে, ওই টাকা কেউ নেয় না, পড়ে আছে পকেটের ভিতরে 7টা দিন। কোনো মুদিখানার দোকানদার নেয় না, বিড়ি খাওয়ার দোকানদার নেয় না, পান খাওয়ার দোকানদার নেয় না, 7 দিন ধরে পড়ে আছে। জুমার দিন মসজিদে গেল, মনে করে এই টাকাটা নিয়ে চলে গেছে। সামনে কানা ফকির। কি ফকির? কানা ফকির না ওটা? ও তো দেখে না, বাক্স তার চোখে দেখে না, কানা ফকিরে চলে আসছে। ওই বাক্স যখন চলে আসছে, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, তাকায় তাকায় দেখে কেউ দেখলো না, চট করে ভিতরে ঢুকায় দিয়ে বলে আল্লাহ সওয়াব দেওয়ার না দাও, থোয়ার জায়গা নাই। কিসের জায়গা নাই? থোয়ার জায়গা। এমন দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ পাক বলছেন বান্দা তোর প্রিয় জিনিসটা তুই আমার পথে ব্যয় করবি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার প্রিয় জিনিস আমার পথে দিয়ে দিবা, আমি তোমার আমার প্রিয় জিনিসকে তোমার হাতে আমি সমর্পণ করে দেব, জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় জিনিস আমরা আল্লাহর পথে দিয়ে দেব, দান করব। কম না বেশি বেশি? যখন কম না বেশি বেশি, বেশি বেশি দান করব। নাম্বার 7 হলো এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন যেই বিষয়টা নিয়ে আমি শুরুতেই কথা বলেছি, নির্জনে নিবৃতে চোখের পানি ফেলে ফেলে যে একমাত্র আল্লাহর সামনে কাঁদবে। ফাফাদাত আইনাহু, আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ায় স্পেশাল জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরশ আজিমটা কাছে না দূরে? আস্তে কয়। কোন পাড়া? ওই পাড়া? আপনারা যেহে বলতেছেন মনে হয় যে ওই পাড়া। আরশ আজিমটা কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে। আমরা বসে আছি কোন গ্রামে? হ্যাঁ, আমরা বসে আছি রতনকান্দি। পৃথিবী নামক এই বিশাল ভূখণ্ডে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামে বসে আছে। আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা কেউ কি দেখেছেন নাকি? কিন্তু আরশ আজিম ডানে না বামে? হ্যাঁ,
বলেন কোথায়? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আরশ আজিমটা কত দূর? পৃথিবীর কোন যানবাহনে চড়ে আপনি সেই জায়গায় যেতে পারবেন না। আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য অনেক দূর। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে কিছু কিছু তারকা আছে, আড্ডা নামে একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 30 কোটি গুণ বড়। বিশাল তারকা, কোটি কোটি তারকাগুলো আবার আল্লাহ পাক সুসজ্জিত করে আসমানে সাজিয়ে রেখেছেন। কিছু কিছু তারকার আলো পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আসেনি, এত দূরে আছে সেই তারকাগুলো। আমার বন্ধুগণ, পৃথিবীর মানুষগুলো চাঁদের দেশে চলে গেছে, পৃথিবীর মানুষগুলো মঙ্গল গ্রহে চলে গেছে, সফর করে এসেছে। মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। যদি এখন বান্দা মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখবো, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকাটা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এই তারকা। পৃথিবীর কোনো মানুষ যদি এই তারকাকে দেখতে চায়, দেখার জন্য যেতে চায়, পৃথিবীর কোনো নরমাল যানবাহন দিয়ে চলবে না। বিজ্ঞান বলছে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা যদি ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী চাঁদের সেই তারকার দেশে যেতে চায়, তার যেতে সময় লাগবে ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে। যেতে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কোন সম্ভব? সম্ভব না। এই তারকায় যদি যেতে এত সময় লাগে, এই তারকাটা সবচেয়ে কাছের তারকা, বিশাল মহাশূন্য। এই যে বিশাল আকাশ আছে, এই আকাশের পর আরেকটা আকাশ আছে, এরপর আরেকটা আকাশ আছে। আল্লাহ কি এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? 7 সামাওয়াত, 7 আকাশের মালিক। এই 7টা আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ আরো বড়, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ আরো বড়, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ আরো বড়, এরকম করে 7টা আকাশ। এরপরে আরশে আজিম। আল্লাহ বলছেন বান্দারে এই 7টা কাজ কর, আমি তোকে আমার স্পেশাল ফ্লাইটে করে আমার আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। তুই জোরে বলে সুবহানাল্লাহ। আসেন দোয়া করি। দোয়া করব? দোয়া করব না তাহলে চলে যাই? যাব না? অনেক সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। জাহান্নামে যাবার 1 নম্বর কারণ কি বলেন? নামাজ পড়া না নামাজ ছেড়ে দেওয়া? তাহলে এই দেশে নামাজ পড়ার লোক বেশি, নামাজ ছেড়ে দেওয়ার লোক বেশি? তাহলে বলেন তো, যে কাজটা ছেড়ে দিলে বান্দা জাহান্নামে যাবে, তাহলে এই দাওয়াতটা সব দলের আগে দেওয়া দরকার না পরে দেওয়া দরকার? কিন্তু সেই দাওয়াত কি দেয়? দাওয়াত দেয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নামটা সামনে আবার আছে। কিয়ামতের কথা কিছু বললাম। জাহান্নামটা কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? শুধু কষ্ট না, মহা কষ্ট, মহা কষ্ট। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আযাব যা হবে জাহান্নামের, এই আযাব সহ্য করতে না পেরে জান্নাতের যারা বাসিন্দা তাদের কাছে এই জাহান্নামের একটু আকুল করবে, বলবে তোমাদের কাছ থেকে একটু পানি আমাদেরকে দেওয়া যাবে কি? এরকম করে তারা আকুতি করবে। কি ভয়ঙ্কর সেই চিত্র! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নম্বর 50। মহান রব্বুল আলামিন বলছেন সেই দিন জাহান্নামের অধিবাসীরা তারা জান্নাতের অধিবাসীদেরকে বলবে আমাদের উপরে কিছু পানি অথবা আমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে একটু ঢেলে দাও। তারা বলবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কাফিরদের উপরে তা হারাম করেছেন। জান্নাতের কোনো নিয়ামত চুল পরিমাণ জাহান্নামবাসী পাবে? পাবে না, কখনো পাবে না। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে আল্লাহকে ডেকে বলবে
ইউখাফফাফু আলাইনা ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ শাস্তি একটু কমায়া দাও, তাও কাম হবে না। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের কোনো দোয়া কবুল হবে না। পরিশেষে তারা চিৎকার করে বলবে, আর্তনাদ করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়াজাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার করে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাও, নেক আমল করে আসবো, কিন্তু সুযোগ আছে, সুযোগ আছে। অতএব মরতে যখন হবে আমাদের চিন্তা হবে দুনিয়ার না আখিরাতের। ভয় হবে কারণ আল্লাহর। কার ভয় বলেন? চিন্তা কিসের? বলেন কিসের চিন্তা? ভয় কার? বলেন ভয় কার? চিন্তা কিসের? এই ভয় আর চিন্তা যদি আমরা সঠিকভাবে করতে পারি, এই দুনিয়া থেকে আমরা নেক আমল নিয়ে যদি যেতে পারি, আমার আপনার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? বলুন তো সত্যি করে, অধিকাংশ মায়েরা নামাজি না বেনামাজি? পর্দা না বেপর্দা? বলেন পর্দা না বেপর্দা? মার্কেটের লোক বেশি না মার্কেটের পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। মেয়েরা মার্কেটিং করছে। পর্দা করেন, সমস্যা নাই, পর্দা ছাড়া যাবেন বিপদে পড়ে যাবেন। পর্দা হচ্ছে মেয়েদের জন্য সিকিউরিটি, নিরাপত্তা। পর্দা আছে যার সম্মান আছে তার পর্দা যায়, যার নাই তার সম্মানটা নাই। আপনি জরিপ করে দেখবেন, আমার মা যারা আমার আলোচনাগুলো শুনছেন, সবচেয়ে সুন্দর চামড়া থেকে যায়, সৌন্দর্য মেয়েদের টিকে থাকে পর্দাহীনা মহিলার না পর্দাশীলা মহিলার? পর্দাশীলা মহিলার। সূর্যের তাপ মেয়েদের গায়ে পড়বে, পর্দা অবলম্বন করবেন, গায়ে কোনো তাপ পড়বে না। মেয়েদের চামড়াকে মহান রব্বুল আলামিন নরম বানিয়ে দিয়েছেন, কোমল বানিয়ে দিয়েছেন। গোটা পৃথিবী জরিপ করে দেখবেন আপনি, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, গোটা পৃথিবীর নারীদের প্রতি জরিপ করে দেখবেন। আমি আল্লাহর কসম করে বলছি, অধিকাংশ সুন্দরী মেয়ে যে সমস্ত জায়গায় আপনি খুঁজে পাবেন, তারা হচ্ছে পর্দাশীলা মহিলা। ঠিক কিনা বলেন? পর্দাশীলা মহিলা। তাদের সৌন্দর্য আল্লাহ পাক বাড়ায় দেন, নূরটা বাড়ায় দেন। এই জন্য আমার মায়েরা, কোনো পারফিউম লাগবে না, কোনো ক্রিম লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজে সুন্দর করে ওযু বানাবেন, পর্দার নিয়ম মেনে চলবেন, সকল নুরানি চেহারার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে দিয়ে দিবেন। আর নামাজ পড়বেন না, পর্দায় থাকবেন না, চেহারা হবে সোরের মতো, চুন্নির মতো। কিসের মতো বলেন তো? চুন্নির মতো হবে। এই জন্য ইসলাম মানবেন, সব সৌন্দর্য আল্লাহ পাক আপনার বাহ্যিক ভিতর সব দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু মহিলা আছে সারা বছর বোরকা পরে, ঈদের দিন আর বিয়ের দিন বোরকা ছাড়ে। আছে কিনা বলেন? আচ্ছা, ঈদের দিন কি ফিতনা কম না বেশি? বিয়ের দিন ফিতনা কম না বেশি? ফিতনা বেশি। বিয়ের দিন বোরকা ছাড়ে কেন? ওই যে বাবার বাড়ি থেকে কিছু গহনা পাইছে, গহনাগুলো বোরকা পরলে তার দেখা যাবে না, তো বোরকা ছাইড়া ওই গহনাগুলো পরে আর বলে এই যে দেখো। আছে কিনা বলেন? এই নোংরামিগুলো করা যাবে না। আল্লাহ পাক মাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, ইমানি চেতনা নিয়ে ইমানি চেতনা লালন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এলাকার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান। মেয়েদের ফার্স্ট কাজ হচ্ছে পর্দা। মেয়েদের ফার্স্ট কাজ কি? পর্দা আছে নামাজ হবে, পর্দা আছে রোজা হবে, পর্দা আছে সকল ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। পর্দা নাই, কোনো কিছু কবুল হবে না। আমার দেশে পর্দার বিধানটা আসুক, সবাই চান না ইনশাআল্লাহ? সবাই কি চান? এদিকে মেয়েরা বিপদে পড়বে? বলেন মেয়েরা বিপদে পড়বে না সম্মান বাড়বে? সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক মেয়েদের সম্মান দিয়েছেন হলো পর্দার মধ্যে। আসুন না আমার মাকে সম্মানের চোখে দেখার চেষ্টা করি, আমার মাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি। একটা নারীর দিকে যখন তাকাবো, আমার বাড়িতে ভাববো আমার বাড়িতে এমন একটা বোন আছে, আমার বাড়িতে আমার মা আছে। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব বাদ দেব, জেনা বাদ দিতে পারবো না। দেখছেন কথার সাইজ? দেখছেন? সব বাদ দেবো, জেনা বাদ দিতে পারবো। রাসূল বললেন, তাই? আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করে বলেন। রাসূল বলছেন, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে যদি
তোমার রাসূল বলেন তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করতে আসে তুমি কি করবে? হুজুর এটা কি সহ্য করা যায়? মেরেই ফেলবো ওরে। তোমার মেয়ের সঙ্গে যদি জিনা করতে আসে, হুজুর আমি তোকে বাঁচাবো না, আমি সহ্য করতে পারবো না। তোমার স্ত্রীর সাথে অসম্ভব ব্যাপার। রাসূল বললেন তুমি যার সঙ্গে জিনা করতে যাবে সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। কি সুন্দর দাওয়াতের পদ্ধতি। সাহাবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি বিশ্ব নবী, আল্লাহর কসম আজকে থেকে জিনার কাজ বন্ধ করে দিন। তাহলে আমাদের মাইন্ড সেটআপ দিতে হবে, আমরা খারাপ কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না, কারণ এটা ফাহিশা কাজ, নিকৃষ্ট কাজ। এই পথ থেকে যুবকরা ফিরে আসো। প্রয়োজন বিয়ে করে নাও, একটা দিয়ে হচ্ছে না আরেকটা করো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এখন মায়েরা হয়তো অসন্তুষ্ট হবেন, হুজুর এগুলো কি ওয়াজ করেন, এগুলো পেঁচ লাগাবেন, গন্ডগোল লাগাবেন। কিন্তু এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? আসতে বলবেন না কার ওয়াজ? দাদার যুগে দাদারা কম বিয়ে করেছেন না বেশি বিয়ে করেছেন? হ্যাঁ, কম না বেশি? গ্রামে আমার দাদাদেরকে দেখেছি, দাদার যুগে বিয়ের প্রচলনটা বেশি ছিল, তারা জিনার দিকে যায় নাই, বিয়েতে কাভার করে নিয়েছেন। আর আজকের ভাইয়েরা বিয়ে করে না, জিনা করার জন্য শত শত নারী সিরিয়াল করে রাখে। ঠিক কিনা বলেন? বউরাও কম দুষ্ট না, বউরা কয় যা কর কর, আমি সাইনবোর্ড কিন্তু একটাই, বিয়ে করবি খাইয়া ফালাবো। এরকম কিছু আছে না? এগুলো করা ঠিক না। আল্লাহ তাআলা জিনা থেকে বাঁচার জন্য পন্থা দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2 2 3 3 4 4টা বিয়ে করো, কিন্তু জিনার নিকটে যেও। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে পারবে না, ওয়াহিদাতান একটাই কিন্তু যথেষ্ট। কার পরামর্শ? আসতে বলবে না কার পরামর্শ? যে ব্যক্তি 2 স্ত্রীর মধ্যে সমতা বিধান রক্ষা করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাকে কঙ্কাল সার করে, গায়ে কোনো গোশত চামড়া থাকবে না, একদম কঙ্কাল করে তাকে তুলবেন, অঙ্গহানি করে তাকে তুলবেন কিয়ামতের দিন। তাহলে বিয়ে যারেটা করতে যাবেন চিন্তা করার দরকার আছে না নাই? আসতে কয় এটা আছে না নাই বলেন? কিন্তু আল্লাহ পাক বিয়ে করতে বললেন কেন? অন্তত জিনা থেকে বাঁচার জন্য বিয়েটা করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, আজকের সমাজে বিয়েটা সহজ না জিনাটা সহজ? বলেন কি সহজ? বলেন জিনা সহজ। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? নিজের বউ ভাল লাগে না, অন্যের বউ ভাল লাগে। এত বদনজর আছে কিনা বলেন? আছে। এগুলো থেকে বাঁচতে হবে আমার মা বোন, এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে হেফাজত করুন। অনেক কথাই বলে ফেললাম, 12টা পার হয়ে গেছে। আপনারাও ক্লান্ত হয়ে গেছেন, আমিও মহাক্লান্ত হয়ে গেছি। আমি আর পারছি না, যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন দোয়া করি, আল্লাহর কাছে চাই। আশেপাশে কবরবাসী আছেন তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঘর্মাক্ত দেহ, অত্যন্ত কষ্ট করে তোমার বান্দাগুলো ঘন্টার পর ঘন্টা বসে কোরআনকে আল্লাহ তাআলা জানার জন্য, বোঝার জন্য এত সময় ধরে সে শান্তে এসে বসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, পাপের দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করো। আব্বা আম্মা যারা চলে গেছে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা যারা নাই রে, সে তো বোঝে আম্মা ডাকের মধ্যে কি মধু আছে রে। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বাপকে দেখবো না, মাকে দেখবো না, কবরে গেছে। আল্লাহ আযাব মাফ করুন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। সব খবর জানা যায়, কিন্তু মার কবরের খবর কোনো পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করে আব্বা আম্মা যারা জীবিত আছেন তাদের হক আদায় করার তৌফিক সন্তানদের দিয়ে দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের কারণ বানায়া দাও। আর সুন্নাহ এই সময় থেকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। রতন কান্দির প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে নামাজি বানাও, ঘরে ঘরে পর্দাশীলা মা পয়দা করে দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করো, ঘরে ঘরে আম্মা জান আয়েশার মতো মাকে তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ফাতিমার মতো গুণবতী নারী তুমি আল্লাহ ঘরে ঘরে পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাব জানি না, মরতে যখন হবে শহীদ মওত দিয়া দিও আল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্ন ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। কত গালি শুনেছি, মৌলবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, কত বলে আমাদেরকে গালমন্দ করা হয়েছে। একটু সুযোগ তুমি আল্লাহ দিয়েছ, তোমার জমিনে তোমার দিন কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিকটা তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে রে, যতটুকুন কাপড় চোপড় ছিল সব খুলে খুলে নেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। এই তো আমার জীবন, মাথার চুলের যত্ন, কত শ্যাম্পু লাগালাম, গায়ের চামড়ায় কত সাবান লাগালাম, কত তেল লাগালাম, 3 দিনে কিছুই থাকবে না। মাত্র 7 দিনের মাথায় পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো জীবন আমার, এই তো জীবন আমার। কত স্বপ্ন আমরা দেখি, দিন শেষে দেখা যায় তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো বন্ধু আমার জীবনে নাই। মৃত্যুর সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।